ফরজ শেখো, ওয়াজিব শেখো, সুন্নতে মুআক্কাদা শেখো, আল্লাহর বিধান পালন করো। ঠিক কিনা খান? হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। গলাচিপা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত একদিনব্যাপী পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার 31তম বাৎসরিক আজিমুশান মাহফিলের প্রধান ওয়াইজ শিক্ষক, জামানার নায়েব রাসূল, পীরে কামেলে মোকাম্মেল, মুর্শিদে বরহাক, জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, পীর সাহেব, দুধল দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন জনাব আল্লামা হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ শরিয়াতুল্লাহ সাহেব, ছোট পীর সাহেব, দুধল দরবার শরীফ। মাগরিবের নামাজের পর থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব, হাজারাতে উলামায়ে কেরাম, গলাচিপা পৌরবাসী, বিভিন্ন অঞ্চল থেকে আগত পূর্ণাঙ্গদিন শিক্ষার্থীবৃন্দ, মাইকের আওয়াজ শুনছেন সকল স্তরের মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের একদিনের মাহফিলে আমাদের সকলকে যোগদান করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবানের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
ব্যবসায়ী ওই ব্যবসা সম্পর্কে আলাদা লেখাপড়া। কথা বলেন, আমরা মাদ্রাসায় চাকরি করি, আমাদের ডিপার্টমেন্টে আলাদা লেখাপড়া। আমাদের ইন্তেকাল করা লাগবে, পরজগতে আমাদের মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে সেই জগতের জন্য আলাদা লেখাপড়া আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা সকল নর নারী পুরুষ মহিলা সবার জন্য ফরজ আইন, ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মাহফিলে এলেম শিক্ষার আসরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তালিবুল ইলমের মর্যাদা দান করেন। আমিন বলেন। তালিবুল ইলম অর্থাৎ এলেম শিক্ষার্থী, ওনাদের মর্যাদা সম্মান আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলে আমিন। আরো যেন আমিন। গতকালকে মাহফিল করেছি আমরা গইয়াতলা, একটা জায়গার নাম, এটা ওমেদপুরের এই জায়গায়, এই পাশে। তো ঈশান নামাজ ওই ছোট বিশ্ব হুজুরি ছিলেন। ঈশান নামাজ আমি পড়েছি একদম মসজিদের শেষের কাতারে। ফরজ নামাজ শেষ, একটু পিছনে এসে নামাজ পড়ি। তো আশেপাশে যারা নামাজ পড়ে মোটামুটি তো সামনেই নাকি, কর তাকানো লাগে না, এমনি তো নজরে পড়ে, দৃষ্টিতে পড়ে নাকি। তো অনেক বুড়া মানুষ আশেপাশে যারা নামাজ পড়ছে, আমার এত আফসোস লাগছে। কালকে ফেরার পথে আমি সারা পথ আফসোস করছি। একদম বুড়া মানুষ, হয়তো যে কোনো সময় মারা যাইতে পারে, সবাই মারা যাইতে পারে, কিন্তু নামাজটা যেভাবে হওয়া উচিত সেইভাবে তো নাই। 20%ও নামাজ হয় না। অর্থাৎ খুব দ্রুত রুকু সেজদা, এরপরে আবার দেখলাম সেজদা শেষ, সাথে সাথে সালাম পড়েছে, আত্মাহিত দুরূদ শরীফ, দোয়া মাসুর এগুলো পড়লই না। এইভাবে নামাজ পড়ার সংখ্যা অনেক মানুষ আছে, আছে না বলেন? তাহলে নামাজ সম্পর্কে জানে না, না জানলে নামাজ কবুল হবে? কথা বলেন, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। আর একদিন পাঙ্গাসি স্টানে, লেবুখালী এই পাশে আসলে নামাজ পড়ি, একজন মুরব্বী, দেখতে মুসল্লি মনে হয়, একটা সুন্দর শাল আছে, দেখলাম ইস্তিনজা করছে, ইস্তিনজা করার সাথে সাথে আবার পানি দিয়ে দৌত করছে। এবার হাতটা মুছলো আবার ওনার এই শালে, ওনার চাদরে ওনার হাতটা মুছলো, তারপর উঁচু করে নামাজ পড়লো। এখন এই যে প্রস্রাব করার সাথে সাথে পানি ব্যবহার করলো, ঢিলা কলুপ ব্যবহার করলো না, এই লোকটা উজু করলো, উজু হলো, উজু হয়েছে, নামাজ পড়ছে, নামাজ হয়েছে। এরকম ঘাটতি বর্তমান সমাজে অসংখ্য অবনত মানুষের। কারণ বাপ মায়ের দায়িত্ব ছিল সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, ইসলামের বিধান শিক্ষা দেওয়া, যার জন্য আর শিক্ষা হয় নাই। পরবর্তী বয়সে শিক্ষার চেষ্টা সাধনাও, কথা বলেন, করে নাই, যার জন্য এই ঘাটতি এখনো আছে। কিন্তু এইরকম সূরাতে নামাজ পড়লে নামাজ হবে। তাই ইসলামের যত বিধান আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত শুনেছেন, মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। ঈমান সম্পর্কে আকাইদ, দেহ সম্পর্কে ফিকহ, আত্মা সম্পর্কে ইলমে কলব, ইলমে তাসাউফ। ফিকহ 2 ভাগ, ইবাদত মুআমালাত, তাসাউফ 2 ভাগ, মুহলিকাত মুনজিয়াত। 4-10কে 40 প্রকার মাসালা যদি কেউ না শেখে তাহলে কি আমল করতে পারবে? আমল করতে পারবে না। একটা কথা প্রায় বলি, আমাদের সবার মারা যাওয়া লাগবে। কবরে কি দলীয় কোনো প্রশ্ন হবে? কে কোন দরবারে মুরিদ, কে কোন পার্টি করত, রাজনৈতিক অরাজনৈতিক, দলীয় বিদলীয়, এরকম কোনো প্রশ্ন কবরে হবে? মুসলিম অমুসলিম এদের জন্য আলাদা কোনো প্রশ্ন আছে? এক প্রশ্ন সবার জন্য, মার রব্বুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা। তোমার রব কে? কি মুসলিম কি অমুসলিম, কি দুদলের মুরিদ, কি সরমুনার মুরিদ, কি সারসিনার মুরিদ, সব দেশের সব এলাকার সমস্ত মানুষ, কি মুসলিম অমুসলিম, সবার জন্য এই 3 প্রশ্ন। কথা ঠিক কিনা? আরো যারা ঠিক কিনা? সেখানে তো বলা হবে না তুমি কোন দেশের, তোমার ন্যাশনালিটি কি, জাতীয়তা কোন দেশে, এটা কি বলা হবে? তুমি কোন দরবারে মুরিদ, এটা কি বলা হবে? তাহলে যখন সেখানে কোনো নির্দিষ্ট দল ভিত্তিক কোনো প্রশ্ন না, অতএব যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই মাহফিলে যদি আমরা উপস্থিত হই তাদের দোষের কিছু না, বরং মাহফিলে আসলে অনেক ফজিলত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারীম
সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত মাত্র। আয়াতটা এত গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ রাসূলের চাচাতো ভাই সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রশ্ন করেছিলেন, আইয়ু আয়াতেন ফিল কোরআনে আরখাসু, কোরআনে কারীমের মধ্যে কোন আয়াত সবচাইতে সস্তা? তখন তিনি এই তেলাওয়াতকৃত আয়াত হামিম সাজদা এই আয়াত, এই সূরার এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই আয়াত হলো কোরআনে কারীমের মধ্যে সবচাইতে সস্তা আয়াত। আরো জোরে কর। সস্তা আয়াত মানে কি? দাম কম না, দাম কম না, মানে এখানে অল্প কথার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কালেমার উপরে সে ইস্তিকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, তাহলেই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে তাকে সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। সহজ কথা, যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে ইস্তিকামাত থাকবে এই কালেমার উপরে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওই মুমূর্ষু ব্যক্তি বলবেন, লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হবে না, চিন্তা করার প্রয়োজন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দান করেছে। অল্প কথা। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সবচাইতে আরখাসু আয়াতেন ফিল কোরআন, কোরআনের মধ্যে সবচেয়ে সস্তা আয়াত হলো এই সূরাত হামিম সাজদার 30 নং আয়াত। সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআন আছে তাদেরও সহজ হয়ে গেল, আমরাও জানলাম কোরআনের সস্তা আয়াতও আছে, আছে কিনা? কম। এক নম্বর ব্যাখ্যা আসি, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে? আল্লাহ, বলেন আমাদের রব কে? এর মানে কি? সে ঈমান দুরুস্ত করবে। আমরা সাধারণত ঈমানে মুজমাল মুখস্থ করেছি, সেখানে আমরা পড়েছি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওই আল্লাহর প্রতি কামা হুয়া, আল্লাহ যেমন আছেন, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ কেমন? কামা হুয়া, আল্লাহ তাআলা যেমন আছেন তার প্রতি ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম সমূহে, গুণাবলী সমূহে আল্লাহ যেমন আছেন সেইভাবেই ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আর আমি কবুল করলাম সমস্ত আহকাম সমূহ। ঈমান আমরা তো এইভাবেই পড়ছি, কথা বলে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া, আল্লাহ যেমনটা আছেন, বিআসমাইহি, তার নাম সমূহে, ও সিফাতি, তার সিফাত সমূহে, ও ক্বাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আমরা মানলাম, কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কয় ভাগ? বলেন কয় ভাগ? ওখানে জামিউন শব্দের অর্থ কি? অল, ইংরেজিতে বলা হয় ALL, অল। অল মানে কি? সম্পূর্ণ। আরবিতে বলা হয় কুল, অথবা আপনার কি কুল্লুন অথবা জামিউন, সব বিধান মানলাম। তাহলে যারা আমরা ঈমানের সময় বললাম জামিআ আহকামিহি, আর আমলের ক্ষেত্রে যদি সেটা না মানি, কথায় কাজে ঠিক থাকবে? কথা বলেন, কথা কাজে ঠিক থাকবে? তাহলে আমাদের এক নম্বরে আয়াতের শিক্ষা হলো আমরা ঈমানকে দুরুস্ত করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চার মাযহাবের ইমামগণ, বিশেষ করে আমরা হানাফি মাযহাবের অনুসারী, এই হানাফি মাযহাবের ইমামগণ যেইভাবে ঈমানের মাসআলা নির্ধারণ করেছে, সেই মাসলা সেইভাবে বিশ্বাস করলেই আমাদের ঈমান দুরুস্ত হবে। কথা বলেন, আমাদের ঈমান কি হবে? দুরুস্ত হবে। এখন ঈমানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, আমিনু, তোরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন এইরকম ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। ঈমান এনেছি, এই ঈমান আনার পরে আর সেই ঈমান থেকে পশ্চাৎপদ অনুসরণ করা যাবে না, পিছনে ফেরা যাবে না, সেই ঈমান থেকে পিছনে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন, রাকাত আমাল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা।
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল যে ব্যক্তি বিশ্বাস করলো, সন্তুষ্টি হলো আল্লাহকে রব হিসাবে, সে খুশি হয়ে গেলেন, আল্লাহ হলেন তার রব। আর খুশি হলেন জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগি জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে সে গ্রহণ করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করলো। এই তিনটা কাজ যে করলো, সেই সত্যিকারে মুমিন, তিনি সত্যিকারে ঈমানের স্বাদ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে রব, 2 নম্বর ইসলামকে ধর্ম, জীবন বিধান হিসাবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আমাদের লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবো, কিভাবে হাঁটবো, কি খাবো, কি খাওয়া যাবে না, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব আল্লাহর বিধানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি পায়খানা করতে যাবেন, ইসলামের বিধান আছে সেখানে। আপনি ভাত খেতে বসবেন, ইসলামের বিধান আছে সেখানে। একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, আপনার সেখানে ইসলামের বিধান আছে। একজন মানুষের সাথে লেনদেন করবেন, সেখানে ইসলামের বিধান আছে। কথা বলেন। হঠাৎ আপনি এক গভীর রাত্রে উপস্থিত একজন মহিলা আপনার সামনে, সেই মহিলার সাথে আপনি কি আচরণ করবেন, ইসলামে কি সেটা আছে? কথা বলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তার তরিকা আছে, পথ আছে, হক আছে, সেটা কি ইসলামে নাই? অতএব আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার টোটাল লাইফ চলবে আল্লাহর দেখানো, আল্লাহর নাজিলকৃত কোরআন অনুযায়ী, আল্লাহর দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী। ঠিক কিনা কর? নামে শুধু মুসলমান আর কাজে মুসলমান না। এই মুসলমানের কোনো দাম আছে? কথা বলেন। আফসোস লাগে বর্তমানে বাংলাদেশে আপনার এই যে ভ্যালেন্টাইন ডে, এটা হলো কি 14ই ফেব্রুয়ারি নাকি কর? আজকে থেকে তো তার একটা দিন শুরু হয়ে গেছে। এটা বুড়ো মানুষ জানবেন না, কিন্তু আফসোস লাগে বিশেষ করে এই ইয়ং জেনারেশন যারা আছে তাদের থেকে রোজ ডে মানে গোলাপের দেওয়া, গোলাপ ফুল দেওয়ার আজকের এই দিবস থেকে শুরু করে তারা 7 দিন ভিন্ন নামে 7টা দিন পালন করে, অবশেষে ভ্যালেন্টাইন্স ডে পালন করে, যেটা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, জিনা ব্যভিচারের জন্য যেটা সহায়ক, নাউজুবিল্লাহ। অতএব আমি ঈমান এনেছি আর বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর এদিকে মানুষের খ্রিস্ট ধর্ম, অন্য ধর্মের সেই কৃষ্টি কালচার অনুসরণ করব। আমি আসলে নামে মাত্র মুসলমান, কাজে মুসলমান। কথা বলেন, কাজে মুসলমান হতে পারলাম না। অতএব যুব সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান, মানুষ মারা যাব একদিন, মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। সেখানে যখন দাফন দেওয়া হয় তখন আমরা কি বলা হয়, কি বলি আমরা? যখন একজন লাশকে কবর রাখি তখন কি মিল্লাতা, হ্যাঁ, রসুলিল্লাহ নাকি বলেন? অর্থাৎ আমরা আল্লাহর রসুলের মিল্লাতে তাকে ওই কবরে রাখলাম, অথচ আজীবন সে উল্টা চলছে। প্যার হাজরিন, অতএব ঈমানকে বিশুদ্ধ করতে হবে, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, তারা যেরকম এনেছেন সেইভাবে ঈমান আনতে হবে। ঠিক কিনা কন? সংক্ষেপ কথা, আব্দুল্লাহ জুল বিজাদাই একজন জলিলে কদর সাহাবীর নাম। 16 কি 17 বছর অথবা এর আগে ইসলাম গ্রহণ করেছেন গোপনে। বাবা মারা গেছেন, এতিম হয়ে গেলেন, চাচার অধীনে ছিলেন। তো যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তখন তিনি আর মানতে পারে নাই যে আমার এই মক্কায় থাকা আর সম্ভব না। চাচার কাছে প্রকাশ করলেন, আমি কালেমা শরীফ তেলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতএব আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি এই কালেমা পড়েন। শেষকালে তাকে নির্যাতন করা হলো, হাত্তা জাররাদাহু, এমনকি তাকে উলঙ্গ করা হলো। নাউজুবিল্লাহ। মায়ের কাছে দৌড়ে গেলেন, বলছে, মা আমি উলঙ্গ, আমার দিকে তাকাবেন না, আমাকে একটা কম্বল দেন, একটা কাপড় দেন। একটা কম্বল তোর থেকে দেওয়া হলো তাকে। সেই কম্বলটাকে 2 ভাগ করলেন, 1 ভাগ পরিধান করলেন, আর 1 ভাগ গায়ে পেঁচাইয়া আল্লাহ রসুলের দরবারে সারা রাত্র সফর করে আল্লাহ রসুলের দরবারে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ মসজিদে নববীতে আল্লাহ রসুলের সাথে জামাতে হাজির হলেন। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলে, হলে আব্দুল উজ্জা, অর্থাৎ একটা মূর্তির গোলাম। নাউজুবিল্লাহ। সে তো জানে নাই নামের অর্থ কি।
সাথে সাথে বললেন, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর 2 টুকরা কম্বল যেহেতু তোমার গায়ে পড়া, অতএব তোমার নাম আরবিতে উপাধি হবে যুল বিজাদাইন। এর মানে কি? এর মানে 2 টুকরা কম্বল ওয়ালা আল্লাহর গোলাম তুমি আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের একটা দল, তারা ইসলাম শেখার জন্য সেখানে থাকতেন, 80 কি 90 জন। এই সাহাবীকে সেখানে থাকার জন্য রাসূল জায়গা করে দিলেন। ইসলাম গ্রহণ করার পরে তার মধ্যে যে স্পিরিট, ইসলামের যে সুমহান একটা শক্তি তার মধ্যে কাজ করতেছে, তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে। এক পর্যায়ে হযরত ওমরের মতো লোক তার বিরুদ্ধে অভিযোগ করলেন, হুজুর এই লোকটা এত জোরে কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতে আমাদের নামাজের ক্ষতি হয়। রাসূল বললেন, না, তাকে কথা বলা যাবে না, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, তাকে উলঙ্গ করা হয়েছে, তারপর ইসলাম ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বিবাহ করাই দিলেন 9ম হিজরিতে। আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নির্দেশ করেছেন 40,000 রোমানদের বিরুদ্ধে আল্লাহ রাসূল লড়বেন, 30,000 মুসলিম বাহিনীদেরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা হবেন। সবাইকে বললেন, এই বিশাল সফরে অনেক খরচ হবে, কে কি দেবা? আবু বকর টোটাল সম্পত্তি দান করলেন, সুবহানাল্লাহ খান। ওমর অর্ধেক সম্পত্তি দান করলেন। হযরত ওসমান গনি অনেক টাকা দিলেন, অনেক সম্পত্তি দিলেন। সাহাবায়ে কেরামের সবাই অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার বাড়ির মেহমান, আপনার চুলায় যদি রান্না হয় আমি খাই, রান্না না হলে খাই না, অতএব আমার দান করার মতো কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আল্লাহ যেন সাক্ষী থাকে, আমি এই যুদ্ধে আমার শরীরের সব রক্ত আমি দান করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের কাছে বলছে, আমি রক্ত দিয়ে দিলাম, আমি শাহাদাতের তামান্না করি, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সেখানে গেলেন, যাইতে 30 দিন, আসতে 30 দিন, সেখানে যুদ্ধ চলেছে 20 দিন, 50 দিনের সফর। যখন তাবুক ময়দানে 15 দিন সফর করে আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন হুজুরের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, একটু দোয়া করেন। রাসূল বললেন, না, তুমি গাছের ছাল আনো। আনলেন ছাল, তার হাতে পরাইয়া দিলেন, বললেন, আমি আজকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, 1 বিন্দু রক্ত তোমার শরীর থেকে কাফের বেঈমান গোষ্ঠী বের করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, না হুজুর, আমার লেগে দোয়া করেন, আমি শহীদ হতে চাই। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন, তোমার শহীদ হওয়ার প্রয়োজন নাই। তুমি যদি বিনা রক্তপাতে কোন রকমের কোন অসুস্থ ছাড়াই যদি তুমি আজকের এই অভিযানে মারা যাও, তাহলে আমি আল্লাহ রাসূল সাক্ষী দেব তুমি শহীদ। সুবহানাল্লাহ। তুমি শহীদের পক্ষে, আমি সাক্ষী দেব। এক পর্যায়ে তিনি আর থেমে গেলেন, কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়লেন। আসরের নামাজের পরে মাগরিবের আগে ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন, আল্লাহ রাসূল কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কবর খনন করো। হযরত আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশকে হাতে নিলেন। আল্লাহ রাসূল বললেন, আদনিয়া আখাকুম, আদনিয়া মিন্নি আখাকুম, তোমাদের ভাই এই লাশটাকে আমার সামনে আনো। আল্লাহ রাসূল নিজে কবরে নামলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি ধরলেন, রাসূল দাফন দিলেন। দাফন দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়া, আল্লাহ আজ সকাল সন্ধ্যা পর্যন্ত আমি রাসূল আমার এই সাহাবীর প্রতি সন্তুষ্ট ছিলাম, ফারদ আনহু, এখন থেকে তুমি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এই হলো এই সাহাবীর চরিত্র। তার চাচা তাকে উলঙ্গ করেছে, নির্যাতন করেছে, এমনকি একটা পোশাক, একটা লঙ্গি পর্যন্ত তার সাথে থাকতে দেয় নাই। এইরকম ঈমান আনলে এইরকম অটল থাকতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। তাহলে 1 নম্বর কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আমার রব কে, বলেন আমাদের রব কে, আল্লাহ। এর মানে কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের মাসালা দুরুস্ত করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, ঈমান আনয়ন করার পরে তারা
বিধান শিক্ষা এবং আমল করবেন। ইমানের পরে কি? ফরজ বিধান। ফরজ বিধানের সাথে ইনক্লুড ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। তো ইমানের পরে জান্নাতে যেতে হলে কি লাগবে? কথা বলেন, কি লাগবে? ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নাতে মুআক্কাদা লাগবে। যদি শিক্ষা গ্রহণ করি, আমল করি, তাহলে আমাদের জন্য সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসবেন, আমাদেরকে বলবেন কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে তো আমল করা লাগবে নাকি কম? তাহলে ফরজ বিধান দেহের সাথে আছে না? কথা বলেন, নামাজ কি দেহ দিয়ে আদায় করি কিনা? দেশ, এই মাসলার নাম ফিকার মাসলা, দুইটা ভাগ, আল্লাহর হক, বান্দার হক। কথা বলেন, কার হক? আল্লাহর হক, বান্দার হক। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত ফরজ? জামাতে আদায় করা কি সুন্নাতে মুআক্কাদা। 7 বছর নামাজের আদেশ, 10 বছর নামাজ না পড়লে মারতে বলা হয়েছে। এর মানে সাবালেগ হওয়ার পর থেকে নামাজ যেন না ভাঙে, নামাজ যাতে না নষ্ট হয়, এই জন্য এই বিধান। আল্লাহ রাসূল একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, তাকে বললেন, হুজুর আমি অন্ধ মানুষ, আমাদের নিয়ে যাবেন, এমন কেউ নাই, তাহলে কি আমার জন্য কোনো রুখসত আছে কিনা? আমি ঘরে বসে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কোন ভালো একটা কথা, আমি তো অন্ধ মানুষ, আমাকে মসজিদে নিয়ে যাবে এমন কেউ নাই, তা আমার জন্য কোনো রুখসত আছে কিনা? আমি ঘরে নামাজ পড়বো। রাসূল বললেন, ঠিক আছে, রুখসত দেওয়া গেল। একটু সামনে হাঁটা ধরলেন, বের হইতে পারে নাই, আবার তাকে ডাক দিলেন, আসো তুমি। তাকে জিজ্ঞেস করলেন, আতাসমাউন নিদা বিসসালাহ, তুমি কি নামাজের আহ্বান শোনো? মসজিদে আজান যখন দেয়, সেই মুয়াজ্জিনের কণ্ঠ কি তোমার কানে ভেসে আসে? তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বললেন, আজেব, তোমার উপরে দায়িত্ব হলো ওই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া। নারে তাকবীর। একজন অন্ধ সাহাবীকে যদি আল্লাহ রাসূল নামাজ তরক করার পারমিশন না দেন, তাহলে আমাদের যাদের দিব্যি দুইটা চোখ আছে, হাত পা সব কিছু সুস্থ, তারপরও মসজিদে যাই না, নামাজ পড়ি না, এমন মুসলিম বাংলাদেশে আছে না? কথা আছে না? এখানেও তো আছে নাকি গণ? এখানেও তো আছে। তা আমরা ইনশাআল্লাহ আল্লাহর বিধানের মধ্যে 3 ভাগ, ইমানের পরে ফিকহ, তারপরে তাসাউফ। ফিকহের মধ্যে ইবাদতের একটা মাসলা নামাজ। সব দরবারের এক ওয়াজ, নামাজ ফরজ, সুন্নাতে মুআক্কাদা, জামাতে নামাজ পড়া। নামাজের ক্ষেত্রে কোনো দরবারে কোনো ত্রুটি আছে কোন? কখনো বলেন মাইজবেন্ডারি সুরেশ্বর ভিন্ন কথা, কথা বলেন সেটা ভিন্ন কথা, কিন্তু যারা হক সিলসিলা দাবি করে, এমন কেউ আছে যে নামাজের এর ছাড়া ভিন্ন কোনো ওয়াজ করে? কথা বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ মানুষ, শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। নামাজের যখন আজান হয়ে যায়, কাকে নিয়ে মসজিদে যাবে এমন কাউকে পায় না, কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য খুব আগ্রহ তার বেশি, তিনি অনুরক্ত, খুব আসক্ত। এই জন্য তিনি বুদ্ধি করলেন কি করা যায়। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, মসজিদ থেকে আমার ঘর পর্যন্ত একটা সুতা টানাবো, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আমি ঘর থেকে উযু করে ওই সুতা ধরে ধরে আমি জামাতে হাজির হয়ে যাব। কত সুন্দর চেষ্টা! আমি অন্ধ মানুষ, বুড়ো হয়ে গেছি, আমাকে প্রতিদিন কে 5 বার মসজিদে নিয়ে যাবে? তার চাইতে একটা দারুণ, একটা নিউ ইনভেন্টেশন, একটা কত সুন্দর একটা আবিষ্কার। সে আবিষ্কারটা কি? একটা সুতো টানলেন, রশি টানালেন, আমি এই রশি ধরে ধরে আমি মসজিদে চলে যাব। সুবহানাল্লাহ। কোন তাহলে আল্লাহর কোন বান্দা যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ইসলামের মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, মুয়াজ্জিনের আজান শুনলে সে ঘরে বসে থাকতে পারে না, দোকানে ব্যবসায়িক কাজে লিপ্ত থাকতে পারে না, রাজনৈতিক কোনো মঞ্চে থাকতে পারে না, ওই ব্যক্তি ইমানদার হলে, আল্লাহর ভালোবাসা থাকলে সাথে সাথে সেই ইমানের টানে সেই ব্যক্তি মসজিদে যাওয়া দরকার। কথা বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজের ব্যাপারে চেষ্টা করব। কারা করব? হাত জাগাই, নারে তাকবীর, হাত নামান। নামাজের মাসআলা আছে, অনেকেই জানে না। সাবালেগ হওয়ার পরে 20 বছর নামাজ পড়ে নাই, আছে না নাই? বিভিন্ন গান বাদ্য বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। সাবালেগ হওয়ার পর থেকে আপনার 2 বছর 3 বছর নামাজ পড়ে নাই, হঠাৎ পিসা হুজুরের মুরিদ হয়েছে, তাবলীগ জামাতের চিল্লা লাগাইলো। এখন এই লোকটা যদি পিছনের নামাজ আদায় না করে, কাজা আদায় না করে, সামনে নামাজ যদি পড়ে, পিছনে 2 বছর 3 বছর 5 বছর 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত যেই নামাজ সে পড়তে পারে নাই, কাজা হয়েছে, সেই নামাজ কি মাফ হবে? কথা বলেন, মাফ হবে?
করে গুনার কাজ ছাড়ো, কাজা কাফারা যা আছে সেই বিধানগুলো আগে পালন করো। আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কিতাব উল্লেখ আছে, সুহেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, রাজুলুন কলিলুল আমালে কলিলুল যুনুবে, একজন লোক তার আমল কম গুনাহ কম, আযাবু ইলাইকা, আপনার কাছে এইজন প্রিয় কিনা? না রাজুলুন কাসীরুল আমালে কাসীরুল যুনুব, না যেই ব্যক্তির আমল বেশি গুনাহ বেশি এই ব্যক্তি আপনার কাছে উত্তম। সুবহানাল্লাহ, কি প্রশ্ন! যার আমল বেশি গুনাহ বেশি এই ব্যক্তি উত্তম, না যার আমল কম গুনাহ কম এই ব্যক্তি উত্তম? সুবহানাল্লাহ। কর আমল কম মানে কি? নামাজ ফরজ আদায় করেছে, মুস্তাহাব ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ আদায় করতে পারে নাই, রোজা ফরজ আদায় করেছে, ইশরাক আওয়াবিন নফল রোজা রাখতে পারে নাই, আল্লাহর বিধানের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ছাড়া অতিরিক্ত নফল আদায় করতে পারে নাই, কিন্তু তার একটা টার্গেট, সে গুনাহ বর্জন করে চলে। সুবহানাল্লাহ। কর আরেকটা লোক নামাজও পড়ে, ইশরাক আওয়াবিনও পড়ে, রোজাও রাখে, নফল রোজাও করে, অর্থাৎ প্রয়োজনীয় ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এরপরও অতিরিক্ত আদায় করে, কিন্তু গুনাহ বেশি করে। আল্লাহ রাসূলের সাহাবীর কাছে প্রশ্ন করলেন, কোন ব্যক্তি উত্তম? তিনি জবাব দিলেন, লা আদিলু বিসালামাতে শাইয়া, যেই ব্যক্তি কম আমল করে কম গুনাহ করে এই ব্যক্তির সমকক্ষ আমি আর কাউকে মনে করি না। সুবহানাল্লাহ। কর তাহলে কি বেশি আমলের ফজিলত বেশি? কথা কন। আমল কম হোক গুনাহ কম হোক, আমল কম হোক বিধান মতো হোক, কথা বলেন, আমল কম হোক বিধান মতো হোক, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ যে বলছে সুম্মাস্তাকামু, এক নম্বর ঈমানের পরে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, এর মানে আব্দুল ফরাইদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফরজ আদায় করে। ফরজ বিধানের মধ্যে দেহের মাসলা একটা বললাম, রোজাও তো দেহের মাসলা নাকি বলেন, আল্লাহর ইবাদত। রোজা আসতেছে না সামনে, আগামী মাস থেকে তো রোজা শুরু। বছরে কয় মাস রোজা ফরজ? কথা বলেন, কয় মাস রোজা ফরজ? বাংলাদেশে যত মুসলমান তারা কি সবাই রোজা রাখে? যাদের উপর রোজা ফরজ এমন সবাইকে রোজা রাখে? সুস্থ রোজা রাখলে রাখতে পারেন, তারপর রোজা রাখেন না এমন লোক সংখ্যাই তো আমাদের সমাজে। কথা বল না, কম না বেশি? অনেক বেশি। রোজা রাখে না, গ্যাস্ট্রিক বিভিন্ন রকমের রোগের বাহানা দিয়া তারপরে তার রোজা রাখে না। এরপরে একজন হিন্দু লোক যারা আছে তারাও একজন রোজাদারের সামনে কিছু খায় না রমজান মাসে। এটা দেখছি আমি, এই খাওয়া পড়ার সময় পর যাই, তখন দেখলাম যে একটা বাচ্চা না জানি কার হাতে কি জানি, তখন ওই ওনার মা না জানি বাবা নিষেধ করছে যে না, অর্থাৎ এখানে রোজাদার আছে। আর আমাদের মুসলমানের মধ্যে এত বেলা যা, কথা কর লেখা, আগে এটা ছিল, অর্থাৎ গোপনে তারা খাইতো, প্রকাশ্যে কোনো রোজাদারের সামনে কিছু খাইতো না। এখন এত সাহস হয়ে গেছে, রমজান মাসে প্রকাশ্যে দোকানদারি করে তারপরে কিছু খায়, এরকম আছে না? কথা বলেন, আছে কিনা? এখন তা লজ্জা শরম বলতে আছে কিছু? তাহলে আমরা আগাম নিয়াত করতে পারি কিনা? রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি রজব মাসে শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল রজব মাস আসলেই এই দোয়া করতেন। তাহলে আমরা যখন এই মাসের মধ্যেই আছি, রজব শাবান রমাদান নাকি গণ, এই 3 মাসের মধ্যে যখন আমরা এখন আগে শাবান আর কি রজবের মধ্যে, তাহলে আমরা দোয়া করতে পারি না যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচাই রাখো? এর মানে রমজান মাসে ইবাদত করা একটা মৌসুম নাকি বলেন? রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান পেল ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করাইতে পারলো না, তার যেন ধ্বংস হোক। জিবরাইল বলেন আমিন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই ধ্বংস হতে চাই? কথা বলেন, চাই? তা আল্লাহর হকের মধ্যে সব আদায় করতে হবে, সব আদায় করতে হবে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে যত ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এগুলো একটা বাদ দিয়েন না। কিন্তু আপনি ইশরাক হবেন, সব পড়বেন, নফল জিকির আজকার করবেন, কিন্তু এদিকে ফরজ ত্যাগ করবেন, এতে কোনো লাভ? কথা বলেন, এতে কোনো লাভ? নামাজে পাগড়িতে সব আছে নাকি গণ? সব আছে তো অবশ্যই। পাগড়ি মাথায় বেঁধে তারপর নামাজ পড়লে 70 রাকাত নামাজের ফজিলত আমরা শুনছি না কি গণ? 1 রাকাতে 70 রাকাত। এখন যদি পরনের লুঙ্গি খুললেই কি করে? কথা বল না, পরনের লুঙ্গি দিয়েই যদি পাগড়ি পেঁচায় তাহলে কয়
হবে। দুদল দরবারের যত মাহফিল সমস্ত ব্যানারে এক লেখা পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাজাউর শিক্ষার মাহফিল। কথা কর লেখা পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাজাউর শিক্ষার। হ্যাঁ, হালকা জিকির মুস্তাহাব, হালকা জিকিরের ব্যানারে মাহফিল হয়, করেন, আপত্তি নাই। হালকা জিকিরের ফজিলত আছে, অনেক ফজিলত আছে। হালকা জিকিরের যে ফজিলত সেটা যে মুস্তাহাব, সেই ফজিলত যদি এই হয় তাহলে যেই মাহফিলে ফরজ বিধান আলোচনা করা হয় সেই মাহফিলের ফজিলত আল্লাহর দরবারে হালকা জিকিরের মাহফিলের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। আগে বিধান জানবে তারপরে মানবে। আল্লাহর হকের পরে বান্দার হক, আল্লাহর হকের পরে কার হক? কথা বলেন, কার হক? হালাল হারাম তমিজ করে খাওয়া কি? কথা বলেন, হালাল হারাম তমিজ করে খাওয়া কি? এই গলাচিপা শহরে অনেক দোকানদার আছে, অনেক ব্যবসায়ী আছে। প্রত্যেকের কাছে আপনি টালি খাতা তালাশ করবেন। 20 বছর আগে আপনার একজনে বাকিতে সদা এনেছে, কিন্তু এখন পর্যন্ত টাকা দেয় নাই। প্রত্যেক দোকানদারের এখন কিছু আছে। কথা বলেন না, কার আছে না নাই? আছে না নাই? কি মুদি দোকান, কি কাপড়ের দোকান, কি অন্য দোকান আছি। তা এখন যেই লোকটা 10 বছর 20 বছর আগে এই দোকানদার থেকে বাকিতে সদায় নিল, কিনলো, কিন্তু আজ পর্যন্ত দিল না, সেই লোকটা যে যা খাইলো বা যা গ্রহণ করলো এটা কি হালাল না হারাম? কত হালাল না হারাম? মৃত্যুর পরে কবরে তার মাথায় লেখা থাকবে সারিকুন মানে চোর। আর যা চুরি করছে, যা সদাই করেছে, যা ক্রয় করেছে তার মাথার উপরে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। তা আল্লাহর হকের পরে কার হক লাগবে? বান্দার হক। অনেক আলেম ওলামা এরকম আছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে চিকিৎসার বাহানা দিয়া এই রেজিস্ট্রি অফিসে এসে বাবার সব জমি অন্য ভাই বোনের অধিকারকে ঠগাইয়া তারপরে নিজের নামে রেকর্ড করছে। কথা কর আছে না? দুই একটা আছে কিনা? কন আছে কিনা? আছে তো। তাহলে যেই ব্যক্তি, যে বা যাহারা এইরকম বাবার জমি অন্যায়ভাবে অন্য ভাই বোন ওয়ারিসদেরকে ঠগাইয়া নিজের নামে রেকর্ড করলো, অবৈধভাবে যা করলো, হালাল করলো না হারাম করলো? বলেন, হালাল করলো না হারাম করলো? এ যদি কাবা শরীফের ইমামও যদি হয়, কোন দরবারের মুরিদও যদি হয়, এই কাজ করার কারণে সে কি জান্নাতে যাইতে পারবে? আরো জোরে পারবে? দুদল দরবারের প্রচার হলে যে তুমি ফরজ শেখো, ওয়াজিব শেখো, সুন্নতে মুআক্কাদা শেখো, আল্লাহর বিধান পালন করো। ঠিক কিনা? খাওয়ান আমাকে মানুষের বলার দরকার নাই এই লোকটা খুব জাকের। কথা বলেন, সে অনেক আল্লাহর ওলি, কথা বলার দরকার নাই। আমি আল্লাহর ওলি নাকি জানবে কে? কথা বলে জানবে কে? আল্লাহ। তাহলে বান্দার হক আদায় করা লাগবে, স্ত্রী হক আদায় করা লাগবে। স্ত্রীকে মারা জায়েজ আছে? কতক্ষণ আছে? শরীয়তের বিধান অনুযায়ী নামাজ পড়তে চায় না, পর্দা থাকতে চায় না, আপনার প্রয়োজনে ডাক দিয়েছেন, সে আসতে চায় না, সেজে গুজে থাকতে চায় না, তাকে মারতে পারবেন। মেসওয়াক পরিমাণ হবে লাঠির লম্বা, দৈর্ঘ্য হবে কত? 1 মেসওয়াক মানে কি 1 বিঘা নাকি? গণ 5 আঙ্গুল দিয়ে ধরলে বাকি দেয় কতটুকু? মাথায় ওলা তাদরিবিল ওয়াজহা, চেহারা আঘাত করা যাবে না, স্পর্শকাতর জায়গায় আঘাত করা যাবে না। বিধান হলো এই, আর আমরা পিড়ে কি দিয়া? কথা বল না খা? হ্যাঁ, ডাইরেক্ট পাসন দিয়ে মারে নাকি? কর তাহলে এই যে অন্যায়ভাবে স্ত্রী গায়ে হাত তুললেন, এটা কি জায়েজ আছে না না জায়েজ? অতএব এখনো মাপ চাওয়ার বিধান আছে। তার কাছে মাপ চাইতে পাওয়া দেওয়ার লাগে না, মুখে বললেই হয়। না বুঝে তোমাকে অনেক প্রহার করেছি, অত্যাচার করেছি, আলেমের ওয়াজ শুনেছি, আমার মাফ করো না, টাকা দেব তোমার হাদিয়া নাকি? কন এই গোপালগঞ্জে আমাদের একটা মুরিদের কাহিনী। মানে আগে ওনার স্ত্রী মুরিদ হয়েছে, তো উনি খুব মারতেন ওনার স্ত্রীকে, খুবই মারতেন। তো একদিন মারার পরে যখন বাসায় গেছে, তখন স্ত্রী 200 টাকা তার হাতিয়ে দিয়েছে। সালাম দেওয়ার পরে 200 টাকা তার পকেটে দিয়েছে যে আপনার আজকে চা বিড়ির খরচ দিলাম আমি, ততক্ষণ চা খরচ দিলাম, আপনি এটা খরচ করেন। এখন উনি বলতেছে যে আমি তোমার মারলাম, অথচ তুমি আমার কি করলা? হাদিয়া দিলা। আমার পিসাব এটি শিখাই দিয়েছে, স্বামী যদি মারে তাহলে তার একটু হাদিয়া দিতে হয়, যাতে করে একটু শক্তি বা ভালো হয়, পরে যে আরো বেশি করে কেন নিতে পারে। কথা কর রাখা আরো জোরে বেড়ে নিতে পারে, লেগে আমরা শক্তির লেগে আমি দিছি। উনি কয় ভাই এই হাদিয়া দেওয়ার পর থেকে ওই যে লাড়ি থইছি, আর পরে আর লাড়ি আমার হাতে। কথা কর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা একটা হিকমত নাকি? বলেন, এটা একটা কি? এটা একটা হিকমত। তাহলে এইরকম ভাবে কোন নারীর যদি এই নিয়ত থাকে আমার উপরে বিবাহ বসা
এই যে স্বামী স্ত্রীর হক, পিতামাতার খেদমত করা কি? কথা বলেন। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে নরম ভাষায় কথা বলো। সমাজে কি এই সুন্নত আছে? এই রীতি কি আছে? কথা বলেন, এই রীতি কি আছে? নয়। প্যারে হাজিরিন, তাহলে দুদল দরবারের মূল কথা হলো যে আল্লাহর বিধানে এরকম আছে, 1 নম্বর আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। মসজিদের সভাপতি বানাইলাম আর 5 বছরের টাকার কোনো হিসাব নাই, সব একদম গড় হিসাবে খাইলা আর কবরের আযাব পাইবা, এইরকম চিন্তা করা যাবে? কথা কর। কারণ ওখানে মানুষের টাকা আছে, সেই টাকার হিসাব দিতে হবে, জবাবদিহিতা আছে, আছে কি না? এখন এইরকম বান্দার যত হক আছে, পর্দা করা কি? কথা বলেন, পর্দা করা কি? ফরজ। সেই পর্দা তো নাই। মুসলমানের ঘরে পর্দা আছে? পর্দা নাই তো। পীর সাহেবরা তো ঠেকছে, হারা পীর সাহেব। আমরা তো মাদ্রাসায় চাকরি করে আলেম ওয়াজ করে আমরা ঠেকছি, আমরা তো ঠেক ঠোক নাই। কথা বল। তাহলে আমরা স্ত্রী বাইরে চলাফেরা করা কি জায়েজ আছে? আমি অনেক বছর আগে একটা মাহফিলে গেছি, তো ওই লোকটা আমার খুব ভালোবাসে। তো হঠাৎ ওনার ছেলের ডাক দিচ্ছে, তোর মায়ের একটা শাড়ি পরে হুজুরদের আইতে কাটু সালাম দিয়ে দোয়া হয়ে যাবে। আমি আস্তাগফিরুল্লাহ। আমি কি আমার ভালো পাইবেন এদিকে আপনি জন্নারে দেখাইবেন? এটা তো হয় না। কথা কর না কা। উনি মনে করছে হুজুরে আইসে মহব্বত করবে, একটু দোয়া করে দেওয়া, অসুবিধা কি? তাহলে কেমন মুসলমান? কথা কর। তো যে হুজুরের সাথেই দেখা করাইতে চায়, তাহলে এই লোকটা স্ত্রী কি পর্দার মাসালা বোঝে? কথা কর না কা। পর্দার মাসালা বোঝে? আমি অবাক। এই কথা আর যত মাহফিল করছি জীবনে, এইরকম আর শুনি নাই যে কোনো ব্যক্তি বলছে যে ওনার স্ত্রীর একটু ভালো কাপড় পরে হুজুরের কাছে আসতে বলো। এ কথার জীবনে আমি ওই আমার প্রথম অভিজ্ঞতা। তাহলে পর্দা করা কি আমাদের দুদলের মুরিদের ফরজ, চরমনাইয়ের মুরিদের ফরজ, না সারা বাংলাদেশের সমস্ত মুসলমান দাবি করে যারা, মুরিদ হোক না হোক, কথা কন, যারা কেবলাকে কেবলা মানে ইসলাম ধর্ম হিসাবে তারা মৌখিকভাবে মানবার যা করুক, মুসলমানের খাতায় নাম আছে, সবার জন্য আল্লাহর বিধান মানা ফরজ। মানেন না, এই জন্য আপনি শাস্তি পাইবেন। কথা বল না কা। আপনি দোকানদারে আপনার কাছে টাকা পাইবে, সুযোগ দেছে, কিন্তু এই জন্য না যে মা বই যাইবে, ওটা দেওয়া লাগবে। কথা কন, ওটা দেওয়া লাগবে। ব্যাংক থেকে টাকা আনছেন, দেন না, কিন্তু আপনার কি করবে? সুদ বাড়তেছে, আপনি দিচ্ছেন না, সুদ বাড়ছে, একসময় মাল করব হবে। কথা বলেন। তাহলে আমরা আল্লাহর বিধান পালন করি আর না করি, সব হিসাবে উঠছে, মাল করো একদিন হবে, জাহান্নামের জন্য যাওয়া লাগবে। ঠিক কি রাখো? তাহলে আল্লাহর বিধান সুম্মাস্তাকামু, ইমানের পরে দিনের উপরে অটল থাকা, 1 নম্বরে ফরজ বিধান, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা। ফরজ বিধান ইমানের পরে 2 ভাগ, আল্লাহর হক বান্দার হক মিললে 1 ভাগ, আর আত্মার মধ্যে খারাপ এবং ভালো মিললে আর 1 ভাগ। ফিকহ এবং তাসাউফ টোটাল কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আচ্ছা, তাসাউফ যারা লাগবে না, আমি কোরআন দিয়ে একটু ওয়াজ করি। তাসাউফ হলো আত্মশুদ্ধি। আত্মার মধ্যে কতগুলি খারাপ স্বভাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মানুষের জন্মগতভাবে। অহংকার করা কি? কথা কন, অহংকার করা কি? শয়তানকে আল্লাহ কি বলছিলেন? উসজুদু লি আদম, তুমি সিজদা করো কাকে? কিন্তু সে সিজদা কি করছে? কথা বলেন, করছে? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে, তা মানে অহংকার করেছে। ফলে কি? ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোমাকে আদেশ করেছি তুমি সিজদা করতে নিষেধ করলো কে? কথা বলেন। আমি তো সিজদা করতে বলেছি, তুমি কে নিষেধ করেছে সিজদা করতে? তখন বলেছেন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটি দ্বারা। নাউজুবিল্লাহ। তাহলে আগুন হলো মাটির চাইতে উপরে, আগুনের গতি উপরে, মাটির গতি। তাহলে তার মধ্যে কি আসছে? কতক্ষণ কি আসছে? একজন দাপটশালী ক্ষমতাবান লোকের সাথে একজন গরিব মানুষ, অভাবী মানুষ, দুর্বল মানুষ কোন কায়দায় যদি ঝগড়া লাগে, তখন সেই দাপটশালী তার ভিতর থেকে কোন জিনিসটা প্রকাশ পায়? অহংকার। বুঝুন নাই? কোন জিনিস প্রকাশ পায়? ক্ষমতা থাকলে কি দেখানো যাবে? ক্ষমতা আছে, মাফ করতে পারছেন, এ হলো সবচেয়ে বড় কি? আল্লাহর বান্দা। তাহলে অহংকার এটা কি আত্মার মধ্যে ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলে যে ফিয়াল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, জান্নাত জাহান্নাম এক সময় ঝগড়া লেগেছিল। জাহান্নাম বলেছে আমার মধ্যে প্রবেশ করবে
তো চাই ইউহিব্বুর রাজুলু আইয়াকুনা নালু হাসানা, মানুষের জুতা সুন্দর হোক, এটা মানুষে চায়। ওয়াইয়াকুনা লেবাসু হাসানা, তার জামা পোশাক পরিষ্কার হবে, সুন্দর হবে, এটা মানুষের চায়। তাহলে এটার নাম কি অহংকার? কথা কন। তখন রাসূল বলেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তো সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। কিন্তু অহংকার হলো বাতারুল হককে ওয়াগামাতুন নাস, সত্যকে মেনে না নেওয়া আর মানুষকে অবজ্ঞা করা, এই হলো অহংকার। নাউজুবিল্লাহ। সত্যকে মেনে, কথা বলেন, সত্যকে মেনে না নেওয়া। পীর সাহেবে কইছে সত্য হইলে ও মানে, না হইল কি? এক ধর্ম এক মুরিদ বলছে, আমার পীর সাহেব যদি জাহান্নামে যায় তাহলে আমিও জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এই কথায় কি একমত? কে আমার এত কি ঠেকছে, আমার হুজুর জাহান্নামে গেলে আমি যাব? কথা বল, কি কত বড় খারাপ কথা। কথা বলেন, এটা হলো অতি ভক্তি চোরের, কথা গান, অতি ভক্তি চোরের লক্ষণ। একজনকে অনুসরণ করা যাবে কতগুণ? যতগুণ সে আল্লাহ রাসূলের পথে থাকবে। তাহলে অহংকার কাকে বলে? এই আমাদের ওখানে কিতাব আছে, শরীয়ত ইসলাম ধর্ম তাসাউফ শিক্ষার কিতাব আছে। অহংকার কাকে বলে, কেন অহংকার আসে, আলামত কি প্রকাশ পাইছে? আপনি বলেন আমার মধ্যে অহংকার নাই, আলামত বলে আপনি অহংকারী, অতএব আপনার কথা বিশ্বাস করি না। আলামত যেহেতু আছে আপনি অহংকারী, অহংকার ত্যাগ না করা পর্যন্ত আপনি জাহান্নামী। কথা বলেন না কা? তাহলে অহংকার এলেম শিক্ষা করা কি ফরজ? কথা বলেন। হাসাদ কাকে বলে? এই হাসাদ করার সময় আছে কিনা? আছে। হাসাদ মানে কি? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেছে হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে আল্লাহ স্বয়ং আশ্রয় চাইতে বলেছে হিংসুকের হিংসা থেকে। তাহলে মা হুয়াল হাসাদ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাসাদ? হাসাদ কাকে বলে এর সংজ্ঞা জানা লাগবে। কতক্ষণ? একজনের উন্নতি আর একজনের সহ্য করতে, তা অপরের উন্নতি দেখিয়া অসহ্য হওয়া, মনে মনে এই কামনা করা তার এই ভালো অবস্থা না থাকুক, তাকে বলে কি? কথা বলেন, তাকে বলে কি? হাসাদ। কেউ চায় না অমুক বাড়ির অমুকের মেয়েটা ভালো জায়গায় বিবাহ দেবে, ভাঙ্গানি দেয়, কারণ উনি আমার চেয়ে উপরে উঠবে, এটার নাম হাসাদ। কথা বলেন। আমি সবার উপরে থাকবো, আমার নিচে সবাই থাকবে, অন্যকে আমার উপরে উঠতে দেব না, এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? তো রাসূল বলেছেন কেউ যদি হিংসা করে তার পকেটে সেজন্য আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে আর একজনের পিছনে ধাওয়া করতেছে। তাহলে আপনি আমার পিছনে আগুন নিয়ে ধাওয়া করবেন, যতক্ষণ আমারে ধরবেন অতক্ষণ পকেট পড়বে কার? বুক পড়বে কার? তাহলে হাসাদের মাসালা শিক্ষা করা কি? কতক্ষণ? ওয়া ইলমুল হাসাদে ফরদু আইন, হাসাদের ইলম শিক্ষা করা ফরজ আইন। এখন হাদিসে আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত, নিশ্চয়ই হাসাদ মানুষের নেক রাশি খেয়ে ফেলে। আপনি জিকির করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, মানব সেবা করলেন, সব করছেন, কিন্তু আপনার আত্মার মধ্যে আছে কি? কতক্ষণ? আত্মার মধ্যে আছে কি? দুদল দরবারের মাহফিল অনেক জায়গায় এখনো হইতে পারে না, অন্য দরবারের লোকেরা বাধা দেয়। কারণ কি? এই যে ওয়াজ করলাম, কোরআনের বাইরে কিছু বলছি, কতক্ষণ? হাদিসের বাইরে কিছু বলছি, তাহলে বাধা কেন আসে? কেন বাধা আসে? কথা বলেন, কেন বাধা আসে? হয়তো আমরা সত্য কথা বলি, কতক্ষণ? হয়তো আমরা কি সত্য কথা বলি না, কি কন? তাহলে এই জন্য আমার অনেক মনে আছে মাহফিল করে এই অবস্থায় আমাকে থামাই দিয়েছে, হুজুর আপনার সাথে কোনো বেয়াদবি নাই, মাপ চাই, এখানে কমিটির সাথে ঝামেলা আছে, আর মাহফিল করা যাইবে না, এরকম এককাল মাহফিল সাথে সাথে বাদ। বহু জায়গা হয়েছে এরকম। আল্লাহ হেফাজত করুক। আমিন বলবেন না? আরো ধরেন আমিন। তাহলে হিংসা এই মাসালা শেখা লাগবে কিনা? বুক জড়ত কি? অন্তর অন্তর শত্রুতা পোষণ করা। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরে শত্রুতা পোষণ করিও না। উপরে উপরে সুন্দর মিল দেখাই, কিন্তু অন্তর অন্তরে শত্রুতা পোষণ করি, এটা ইসলামে জায়েজ আছে না নাই? কথা বলেন। তাহলে নিষেধ করছেন আল্লাহ রাসূল ওয়ালা তাবাগাদু, হিংসা ওয়ালা তাবাগাদু, পরস্পর শত্রুতা পোষণ করিও না। এইরকম ভাবে আত্মার মধ্যে খারাপ স্বভাব আছে মৌলিকভাবে 10টা, ভালো স্বভাব আছে 10টা, 10 খারাপ বর্জন, ভালো অর্জন, এটার নাম এলমে কলব, এলমে তাসাউফ। এই বিদ্যা না শিখলে নামাজ পড়লে কোনো মূল্য নাই, রোজা রাখলে কোনো মূল্য নাই, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? তাহলে গলাচিপা বাসীর কাছে দাওয়াত,
আপনাদেরকে তাবলীগে খাস হিসাবে বলতে চাই, আপনি যে দরবারে মুরিদ আপত্তি নাই, আপনি একটা দরবারে মুরিদ অনেক আগাইছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়তেন না নামাজ পড়েন, কথা বলেন, মাহফিলে যাইতেন না মাহফিলে যান, আপনি 50টা মাহফিল অংশগ্রহণ করেছেন, সেখান থেকে দিনের জরুরি 30টা বিষয় পাইছেন, বাকি 10টা আমাদের এখান থেকে নিলে অসুবিধা আছে? কথা বলে অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে আসুন আমরা সবাই সমস্ত মত পার্থক্যকে উপরে তুলে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করা আকাইদ তাসাউফ ফিকহ। আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকবে, ইসলামের বিধান পালন করবে, আকাইদ তাসাউফ ফিকহের বিধান। এরপরে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা ওই ব্যক্তির কাছে এসে বলবে আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবে না, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা গ্রহণ আমল করার পরে আল্লাহর এই অপরন্ত বেহেশত ভবনের সুসংবাদ গ্রহণ করার তৌফিক দান করুন। আরো জোরে কন, আরো জোরে কন। দুনিয়া তো অস্থায়ী না স্থায়ী? কথা কন, অস্থায়ী না স্থায়ী? এই অস্থায়ী জিন্দেগিতে এই দিন শেখা লাগবে, কিছুদিনের মধ্যে আমরা মারা যাইতে পারি, আজকেও মারা যাইতে পারি, মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই। অতএব এই কথাটা মনে করে আমরা সবসময় এই কথা মনে করে সবসময় চেষ্টা করি আল্লাহর দিন অনুযায়ী চলতে, বিধান অনুযায়ী চলতে। আপনি যেখানে যাইবেন সেখানে আল্লাহর বিধান আছে, সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।